ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আলোচনার একাধিক ধাপ পার হলেও ইরানের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। আলোচনার প্রথম পর্যায়েই ইতিবাচক অগ্রগতি না আসায় এর প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না। যদি কোনো দেশ এই নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে এই কৌশলগত জলপথে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে ব্যাপক সামরিক মোতায়েন ও নিয়মিত মহড়া চালানো হচ্ছে। নির্দিষ্ট নিয়ম মেনে শুধুমাত্র বেসামরিক জাহাজগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেহরান। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা সরাসরি প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের সম্ভাব্য পেতে রাখা মাইন খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। তবে এখানেও ব্যর্থতার পরিচয় দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এখনও পর্যন্ত কোনো মাইন শনাক্ত করতে পারেনি তারা। শুধু তাই নয়, এসব মাইন অপসারণের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে বলে জানা গেলেও এই তথ্য অস্বীকার করেছে তেহরান। বর্তমানে হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে ২ সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। এই সময়ে ইরানি বাহিনীর কড়া নজরদারির মধ্য দিয়ে বিভিন্ন দেশের বেসামরিক জাহাজ চলাচল করছে। যুদ্ধের কারণে প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। দ্রুত বেড়ে যায় তেলের দাম। এই পরিস্থিতিতে চাপের মুখে পড়ে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানকে কৌশলগতভাবে বড় সুবিধা এনে দিয়েছে। একদিকে তারা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে পারছে, অন্যদিকে উচ্চ মূল্যে তেল বিক্রি করে যুদ্ধের অর্থায়ন নিশ্চিত করছে। শুধু তাই নয়, বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের ওপর নিষেধাজ্ঞাও আংশিক শিথিল করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে ইরান দৈনিক গড়ে ১৮,৫০,০০০ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের ৩ মাসের গড়ের তুলনায় প্রায় ১ লাখ ব্যারেল বেশি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলছে।